চাচা তোমার এই টিউমার কোনো সমস্যা হয় না? হ্যাঁ, টিউমারে কোনো অসুবিধা হয় না? না। হ্যাঁ না, ওটা আছে একটা। কই ও কোনো কিছু অসুবিধা নেই। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলে অপারেশন কর। ডাক্তার দেখিয়ে পাকানো যায়, হুম পাকানো যায়। না ওসব করো না, হ্যাঁ, ওসব করার দরকার এই রাজাপুর আর রাজপুর আগে ফ্রি করতো হুম। তার বাবা, সে এখন 700 টাকা করে নিচ্ছে নাকি। হ্যাঁ ওই তো হ্যাঁ, ওরকম হয়েছে সেই আমাদের আম্মা সাহস হয় না কোথায় আম্মা সাহস হয় না এই গায়ে লাগছে তো মুছে উঁচু করে দাও। নিয়ে আর ওই বসে। হ্যাঁ গায়ে লাগছে। ওর গায়ে লাগছে অসুবিধে, একটু উঁচু করে বেঁধে দিলি ওই রডের সাথে, একটু উঁচু করে দড়ি বেঁধে দিলি। কি বলছি বুঝতে পেরেছো? না আর এক কাজ করো না, এখান দিয়ে একটা দড়ি বেঁধে আর ওখানে একটা দড়ি বাঁধো দিয়ে আর এখান থেকে বেঁধে ওই দড়ি কাটবে। নিচু হয়ে রয়েছে না, বেশি অত উঁচু করবে কেন, নিচু করবে কেন? এইরকম দেখে দিচ্ছে ও থাকো, অসুবিধা নেই। থাক থাক, নিচেটা ধরা যাচ্ছে না। না না নিচে ছেঁড়া, এই দেখো। করুন না করুন না, ও ছেঁড়া থাক, থাক। ছেঁড়া বলছে। এখানে বেঁধে দাও। ছেঁড়া নিচে ঝাঁক করে রেখে থাকবে ঝাঁক করে রেখে দিই না, ঝাঁক করে রাখা। পানি হয়তো ফের ভিজবে, আমার বলছে পানি হবে নাকি। ঘরের মধ্যে রাখবে বারো। এক বস্তা ধান আজকে শুকিয়ে নিয়েছি। কাট 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 কটাস, মানে ডিম পাচ্ছে। কাট 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 কটাস। আম্মা যে ধান চাষ করবে এর ভাত যে রাখো পান্তাও দিবে। এই দেখো আমাদের তাই মোটা তাই খাদি পারবে না বলতে কি কট 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 কটাস। না না, এর ভাত ভালো, তুলোর মধ্যে ভাত খেয়ে দেখো। হ্যাঁ, একটু বোট পড়লে আর ভালো হবে। হ্যাঁ, সুন্দর হলি। এই শ্যামলি পাটনার ভাত গত বছর খাওনি? হ্যাঁ, এর ভাত কত সুন্দর, তুলোর মতন ভাত, পান্তাও এরকম ভালো লাগে। মানে শুধু বান্ধা খাইতে পারবে। হ্যাঁ, শুধু পান্তা খাওয়া যাবে। এর আগে ভাত আছে নাকি? আর এই সরু ধান চাষ করতে গেলে খুব ভালো হলে বিঘে 6 বস্তা, আর এ যদি খারাপ হলো বিঘে অন্তত 7-8 হবে এই ধানটা। মাথা খারাপ হলে সরু ধান হলে চাষ করে খাওয়া যায় ভালো। তো অনেক জমি। এই শ্যামলি ভাত কত সুন্দর, এই হাইব্রিড ধান, এই হাইব্রিড ধান একদম ভাতে পারে না, সরু ভাত। আর ভাত পান্তাও একদম মানে গরমের চাষে ধান চাষ খাদ্য চাষ করা তো হ্যাঁ, সব হ্যাঁ। হয় না। কত বুদ্ধি। খোঁটার সঙ্গে আবার দড়ি বেঁধেছো, গরু খোঁটা বেঁধেছো। আর আর যদি খোঁটা- বাইরে দৌড়ে ওই থেকে যাবে। রাত্রে চাপিয়ে দিতে হবে। গরু এই এদের গরু, এই বৃষ্টিবদ্ধির গরু কত, ওরা কত 2 লাখ টাকা বলেছে, তার বলে গেছে 1.5 লাখ টাকা। তার পরের দিন রাত্রে সে গরু চুরি করে চলে গেল। রোডের কাছে ঘর। সে বড় বড় করে ওই যে বড় হ্যাঁ, বড় গরু দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, 1.5 লাখ 2 লাখ টাকা মানে আমারও সামান্য ও লেগালি ছাগলের দাম লেগাবে। না না হলো, এই দাও 2-2.5 হাজার টাকা দাম। ওর সেখানে অসুবিধা হবে না, তুমি অন্তত ঘিরে রাখার দরকার। আমি কি বলছি, না ঘেরা 2-2.5 হাজার টাকা দাম হ্যাঁ। লেগালি আর কি আর ছাগলের দাম। যা এখন চোর হয়ে গেছে, চোরে 64টা বুদ্ধি। হ্যাঁ, এখান দিয়ে নিয়ে যাবেন। কোথায় খান, ওরা থানা টাকা দেয়, ওরা জানে সব থানা। হ্যাঁ 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 ওরা থানা ধরলেও কোনো হ্যাঁ। অসুবিধা কেটে বলে হয়নি, কালকে চুলে এই দুটো বাঁশ টেঙ্গে দিলে আর 13 সাল দিল। ওই 13 এমনি ধর খুলতে হবে। এ না করে 7 প্লাস। নেট কিনে আর এ করে না, আর গোল করে এরকম ভাবে গরু রাখা যাবে। আমি বলছি ওই 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 যে 3টে প্লেয়ার আছে, 3 প্লেয়ার তুলে নিই, নেবার মেরে দিই, নেবার ছোট মতো একটা গোল করে ঘিরে দিই। 3টে পিলার খুলবে, ওটা দেয়াল খুলতেই হবে। দেন এই না, এই দেয়ালটা ছেড়ে দিই। আর 2টো কিনে নিয়ে আসি। দুটো একটা গরু না থাকলে হয় নাকি?